যে 50,000 বছর আগে একটা কলম বানাইছে আল্লাহ তাআলা, সবাই বলে সুবহানাল্লাহ। সেই কলমের কথা বলছে। সেই কলম কি করছে? যে দুনিয়ার বুকে একটা দুনিয়া সৃষ্টি হবে, দুনিয়ার বুকে কয় লক্ষ কোটি মানুষ বানাবে, তারা কি খাবে, একটা পিপিলিকা পর্যন্ত তার ভাগ্যে কি আছে, কোন জায়গায় মারা যাবে, একটা মশা পর্যন্ত কি কবে কবে জন্ম নেবে, কোন গায়ে বসবে, কি রক্ত খাবে, সকল কিছু লেখনি লেখা সেই কলমটা কি আপনি আমার মতো কি হাত দিয়ে লিখতে হইতো না, আল্লাহ তাআলা হুকুম করতো, সেই কলমে লিখতে থাকতো। সকল কিছু দুনিয়ার কি যারা আসবে, কতটা নবী আসবে, কয় লক্ষ নবী আসবে, কত সাহাবী আসবে, কত দেখা গেছে কি মানুষ রূপে জন্ম নেবে, কেরা কোন জায়গায় মারা যাবে, কি করবে, সকল কিছু আপনি আমি এই জায়গায় একদিন ওয়াজ মাহফিলে বসবো, কিংবা আপনি আমি কোন হায়াতে মারা যাবো, কেমনে মারা যাবো, সকল কিছু আমি কি রিজিক খাবো, সকল কিছু লেখা একমাত্র আল্লাহ তাআলা বলছে, সেই কলমে লিখছে। হাত দিয়ে লিখতেছেন, আল্লাহর হুকুমে লিখছে, লিখছে লিখছে, লেখাও শেষ, কালিও শেষ। যে আল্লাহ তাআলা তারপরে দুনিয়া সৃষ্টি করছে, ওই কলমের কথা বলে দিয়েছে কি, যে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, যে আমি কলমের কসম দিয়ে বলতেছি, সেই কলমের কথা, লৌহে মাহফুজে যে কলম ছিল সেই কলমের কথা বলতেছি, যে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে বন্ধু, এরকম ভাবে বলতেছে, হে বন্ধু আপনি শুনে রাখেন, আপনি পাগল নন, আপনি হলেন কি নিয়ামতওয়ালা পয়গম্বর। সবাই বলে সুবহানাল্লাহ। যে এরকম ভাবে পাগল ঘোষণা করছে কেমনে, যে তার কাছে যাওয়া না, কিসের জন্য, যে আল্লাহর নবী যে এরকম ভাবে আল্লাহ তাআলা একটা চেহারা দান করছিল, এরকম ভাবে আল্লাহ তাআলা বানাইছে, দুনিয়ার বুকে কি এরকম কোন মানুষ, কোন নবী, কোন ফেরেশতা, জিন পরিবার দেখা গেছে